17 আশ্বিন 28 রবিউল আউয়াল 2 অক্টোবর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনি রাষ্ট্র এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন ব্যক্ত করেন। ড মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিরা কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত কার্যকরী বক্তব্য। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় 60 ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিকারী সাংবাদিকতার উত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এবং রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। সেমিনারে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন বকুল ও প্রফেসর মোহাম্মদ মশিউর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক পদে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড মোহাম্মদ গোলবার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব এই নিয়োগ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল প্রফেসর ড মোহাম্মদ গোলবার হোসেন তাঁর দায়িত্বে যোগদান করেছেন। নবনিযুক্ত সহকারী পরিচালক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে এক দফা দাবিতে 3 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। গতকাল কর্মবিরতি চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা। এ সময় বক্তারা বলেন, 2016 সাল থেকে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিত রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম। প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সবাই পালাক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মা ইলিশের সুরক্ষা প্রদানে গতকাল নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন নাটোর সহ সারা দেশে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। রাজশাহীর চারঘাট উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং খোরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ চত্বরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা সুলতানা।
ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির। এই টিকা প্রদান কার্যক্রম চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর গোলাম মোস্তফা। এ সময় জানানো হয়, জেলা প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌরসভা সহ 1,60,000, শিবগঞ্জ উপজেলায় 2,23,000, গোমস্তাপুর উপজেলায় 1,33,000, নাচল উপজেলায় 80,000 ও ভোলাহাট উপজেলায় 45,000 ছাগল ও ভেড়াকে বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, গবাদি পশুর খুরা রোগ দমনে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার বাগাতিপাড়ায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু হায়দার আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হচ্ছে। এই সমৃদ্ধির জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মধ্যে খামারি পর্যায়ে প্রশিক্ষণ, প্রণোদনা প্রদান, বিনামূল্যে টিকা প্রদান অন্যতম। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:57, সূর্যাস্ত সন্ধে 5:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।